রাজ্য সরকারের পুজোর অনুদান জমা পড়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর সংস্থার অ্যাকাউন্টে। চেকের ছবি পোস্ট করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। 2023-এ দুর্গাপুজো কমিটিগুলোকে 70,000 টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি সেই অঙ্কটা বাড়িয়ে 85,000 করা হয়েছে। এমনকি আগামী বছর 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা এখন থেকেই করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক আকচাকচি কম হয়নি। এই প্রেক্ষাপটে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। টিটাগড়ের বিবেকনগর পুজো কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী। অভিযোগ, পুজো কমিটির অ্যাকাউন্টের বদলে নিজের সংস্থার অ্যাকাউন্টে সরকারি অনুদানে 70,000 টাকা নিয়েছেন তিনি। রাজ্যের স্বার্থে সরকারি কোষাগারকে গৌরী সেনের ফান্ড ভাবা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় চেকের ছবি পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। আমি তো শুধুমাত্র একটা এক্সাম্পল, একটা চেক পোস্ট করে দেখাচ্ছি যে টিটাগড় মিউনিসিপ্যালিটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড তার ব্যক্তিগত একটা ব্যবসায়িক অ্যাকাউন্টে, তার একটা ফার্মের অ্যাকাউন্টে চেক ঢুকছে। ক্লাবের যদি অনুদানের প্রশ্ন হয়, সেই অনুদান কোনো ব্যক্তি বিশেষের অ্যাকাউন্টে যাবে কেন, এটা তো প্রশ্ন। এই টাকাটা তো তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতাদের ব্যক্তিগত টাকা নয়, এটা তো তাদের গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির পয়সা নয়, সাধারণ মানুষের টাকা। আমি বলছি এটা একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। এটা সারা রাজ্য জুড়ে এহেন দুর্নীতির এটা পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। আমি যখন 2022 সালে আসি এখানে কাউন্সিলর হয়ে, তো তখন আমি পুজো কমিটির মধ্যে ঢুকি। আগের যে ক্যাশিয়ার ছিলেন তাকে আমরা ডেকে বললাম যে আমাদের কি কোনো বিবেকনগর শীতলা পুজো, এই দুর্গাপুজো কমিটি কি কোনো চেক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে? তখন বললো যে না, নেই। সেক্রেটারি যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে, কিন্তু সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে। সেক্রেটারি আমার হাজবেন্ড। কোন আমরা মানে একদম শেষ দিনের সাথে গিয়ে আমরা তখন ওইটা জমা দিলাম। ওরা তো বলেইছে যে সেক্রেটারি থাকবে, তার যদি কোনো কারেন্ট অ্যাকাউন্ট থাকে অনলি ফর তার অ্যাকাউন্টে এটা জমা। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট খুলেছি। পুলিশ সূত্রে খবর, এই অভিযোগ সামনে আসতেই টিটাগড় থানার তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে শুধুমাত্র পুজো কমিটির অ্যাকাউন্টেই সরকারি অনুদান দেওয়া হবে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।